দুর্ঘটনা কবলিত বিমান উদ্ধার অভিযানের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনায় আছেন সহকর্মী কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগে নৌবাহিনীর যে বিএনএস ইশাখা হাসপাতাল রয়েছে সেখানে তার পোস্টমর্টম সম্পন্ন হয়। এখন তার পরিবার সদস্যদের কাছে তার মরদেহ হস্তান্তর করবে। অপরদিকে যে আপনি যেন আগুন লাগার পর যে বিমানটি বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীর যে মোহনা অংশে পড়েছিল সেটিতে এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। বিশেষ করে মোহনাকে বিপদমুক্ত করার জন্য এবং বিমানটি উদ্ধারের জন্য সেই নৌবাহিনীর তৎপরতা। আপনি জানেন সকাল 10:20 কিন্তু ঠিক এই পয়েন্টেই বিমানটি উড্ডয়ন করে জোরলো ঘাটের দিকে ফিরছিল। আকাশে বিমানটিতে আগুন লেগে যায়। দুই বৈমানিক চেষ্টা করেছিলেন আপ্রাণ বিমানটিকে রক্ষা করার জন্য, কিন্তু শেষ মুহূর্তে যখন বিমানটি বিধ্বস্ত হয় তখনই কিন্তু তারা এই প্যারাশুট দিয়ে সেখান থেকে লাফিয়ে পড়ে। এর মাঝে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ গুরুতর আহত হন এবং উইং কমান্ডার যিনি ছিলেন সোহান তিনিও আহত হয়েছেন। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুপুর 12টার দিকে যখন নৌবাহিনী হাসপাতালে নেওয়ার পরে মৃত ঘোষণা করা হয় আসিম জাওয়াদকে। এরপর তার পরিবার সদস্যরা এসেছেন নৌবাহিনী হাসপাতালে এবং তারা সেখানে তার পোস্টমর্টম সম্পন্ন হয়েছে এমনই তথ্য আমরা জানতে পেরেছি। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে জৌরলকাঠিতে, সেখান থেকে পাঠিয়ে দেওয়া হবে তার গ্রামের বাড়ি ঢাকার মানিকগঞ্জে, এমনটা আমরা তথ্য জানতে পারছি। তার একটি বিষয় যেটি হলো এই নদীর যেখানে অংশের মধ্যে বিমানের দুটি ভাঙা অংশ পড়েছে সেটি হলো বঙ্গোপসাগর এবং কর্ণফুলী নদীর মোহনা। মূলত চট্টগ্রাম বন্দরগামে যেসব দেশি বিদেশি জাহাজ রয়েছে এইসব জাহাজ কিন্তু এই রুট দিয়ে চলাচল করে। তাই এই মোহনাকে নিরাপদ করার জন্য নৌবাহিনী সকাল 11টা থেকে তারা ডুবুরির মাধ্যমে সেই বিমানের ভাঙা অংশ দুটি শনাক্তের চেষ্টা করে যাচ্ছে। তারা ডুবুরি ম্যানুয়াল প্রতি ডুবুরি নামিয়েছে এবং একই সাথে তারা অত্যাধুনিক যে সোনার সিস্টেম সেটিও তারা ব্যবহার করেছে তাদের, এবং জাহাজ উদ্ধারকারী জাহাজ বলবান সেটি তারা প্রস্তুত রেখেছে কর্ণফুলী নদীর পাশে এনে, যাতে যদি সম্ভাব্য একটা স্থান তারা পেয়েছে বলে আমরা জানতে পেরেছি। যে সম্ভাব্য স্থানটি তারা লাল একটা বেলুন দিয়ে তারা চিহ্নিত করে রেখেছে। হয়তোবা কালকে সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু হবে এই বিমানের ভাঙা অংশ দুটি উদ্ধারের জন্য। ইতিমধ্যে বিমান বাংলাদেশ নৌবাহিনীর যে উদ্ধারকারী জাহাজ বলবান সেটিও নিয়ে আসা হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশ নৌবাহিনীর 3টি ভাগে বিভক্ত হয়ে একটি দল ম্যানুয়াল অর্থাৎ শারীরিকভাবে যারা অভিযান চালাচ্ছে তারা রয়েছে স্পটের মধ্যে, এবং দ্বিতীয় অংশ রয়েছে নদীর পারে। তারা পাশে সোনার জাহাজে রয়েছে একটি অংশ ইশাখা ঘাটি থেকে তারা নিয়ন্ত্রণ করছে। তাদের অভিযানটি কীভাবে চলবে এবং উদ্ধার কীভাবে সম্ভব হবে সেটি নৌবাহিনী চালিয়ে যাচ্ছে। অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনী সকালবেলা কোস্টগার্ড, ফায়ার সার্ভিস সবাই উদ্ধার কাজে অংশ নিয়েছিল। প্রথম পর্যায়ে কিন্তু বিমানটি বিধ্বস্ত আসলে আগুন ধরে যায় আকাশের মধ্যে। আকাশে আগুন ধরার পরে কিন্তু বিকট শব্দে বিস্ফোরণ করছে। আগুন ধরার পরও কিন্তু তার চেষ্টা করছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে রক্ষা করার জন্য দুই বৈমানিক উইং কমান্ডার সোহান এবং স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। তারা কিন্তু শেষ মুহূর্তে চেষ্টা করেছেন, তারা ব্যর্থ হয়। বিমানটি ঠিক বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে তারা প্যারাশুট দিয়ে লাফিয়ে পড়ে ঠিক এই অংশের মধ্যে লাফিয়ে পড়েছিল এবং তারা নদীতে এসে পড়ে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করেছে। উদ্ধার করে নিয়ে যাওয়ার পরে কিন্তু আসিম জাওয়াদকে মৃত ঘোষণা করা হয়েছে। সোহানকে চিকিৎসা দেওয়া হচ্ছে সম্মানিত সামরিক হাসপাতালে। আর যাতে যে বিমানের যে ভাঙা অংশগুলো সেটা কিন্তু তদন্ত কাজও লাগবে। এই দুর্ঘটনা কেন ঘটেছে, আগামীতে প্রতিরোধমূলক ব্যবস্থা কী নিতে হবে সেটি পাওয়া যাবে কিন্তু এই বিমানটি উদ্ধার অংশ থেকে। যেখানে নৌবাহিনী চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ঝুঁকি নিয়েও তারা, কারণ যারা একটি বিপদসংকুল এলাকা কর্ণফুলী নদী এবং বঙ্গোপসাগরের মোহনা হওয়ায় এখানে তীব্র ঢেউ রয়েছে, স্রোত রয়েছে। তাই এর মাঝে নৌবাহিনী চেষ্টা করছে বিমানের ভাঙা অংশ দুটি উদ্ধার করার জন্য। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল আজকে সকালে যে বিমান দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদকে মৃত ঘোষণা করা হয়েছে, তার পোস্টমর্টম সম্পন্ন হয়েছে, পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপরদিকে বিমানের ভাঙা অংশগুলি উদ্ধারের জন্য নৌবাহিনীর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।